আসসালামু আলাইকুম। আজকে পবিত্র জুম্মার দিনে শুক্রবার একটা ব্লগ নিয়ে আসলাম। সেটা হচ্ছে এই গ্রাম বাংলার বৈচিত্র্যময় কিছু রূপ তুলে ধরার জন্য। সেটা হচ্ছে এই সিজনটা ফুললি হচ্ছে ধান লাগার সিজন, আমাদের দেশে যেটা বলা হয় বোরো ধানের সিজন। সেই বোরো ধানের সিজনে আমি এসেছি বলমজাইর ইউনিয়নের এই আকন্দপাড়া, খামার ট্যাঙ্গজানি এবং তিন গাছের তলে যদ্দ গরিসিং এই মানে করব সেই ভিডিওগুলি আপনাদের মাধ্যমে তুলে ধরবো আমার এই ব্লগটিকে। যদি আমার ব্লগটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে, যারা এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আমি এখন তুলে ধরছি আমার এই বৈচিত্র্যময় গ্রাম বাংলার চিত্র, কিভাবে মানুষ ধান লাগাচ্ছে, কি পরিমাণ সার তেল দিতে হবে, তার ধারাবাহিকতায় কিছু কথাবার্তা নিয়ে আজকে শুরু করেছি ব্লগটি। আর অবশ্যই ব্লগটির সাথে থাকবেন, ভালোবাসা রইল। আমরা চলে যাই মাজার ব্লকটিতে। অনেক ধন্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, সেই বসুন্ধরায় এখন স্বর্ণের ধান রোপণ করা হচ্ছে। কেন এই ধানগুলি আমাদের সোনা রূপা, এই ধানগুলো দিয়েই আমরা শহরের মানুষরা থাকি। এই কৃষকরা যদি এই ধান রোপণ না করতো, চালের কেজি 100 টাকা কেজি খাইতে হতো। ইতিমধ্যে কিন্তু 80-90 টাকা ব্যবসায়ীদেররা তাদের ফায়দা লুপে নিচ্ছে। দ্রব্যমূল্য যেভাবে বাড়িয়েছে এই চাল ব্যবসায়ীরা, তাদের বিনীত আহ্বান করবো আপনারা ধান চালের দাম কমান এবং নির্দিষ্ট মূল্যটা যেন আমাদের কৃষকরা বেশি পায়। কৃষক বাঁচলে বাঁচবে বাংলাদেশ, বাংলাদেশ বাঁচলে বাঁচবো আমরা। এই ধরে নিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। এভরিওয়ান আসসালামু আলাইকুম। দেখেন কি সুন্দরভাবে ইরির মৌসুমে ইরির ধান লাগানো হচ্ছে, তাই একটু ভিডিও ধারণ করছি। এলে কি ধান লাগাচ্ছেন দুলা ভাই? হাইব্রিড। হ্যাঁ হো করিস কা আয়। ওই দেখেন ওই বাবা কি বলছে, ধান লাগাচ্ছে তো তাই ও আমাকে দেখে কেমন কেমন জানি করছে। যে রোদ, লাইন করে করে এখন ইরি ধান লাগাচ্ছে, অসাধারণ। রাত 12টা দেখি আমার ভাসতেও ধান লাগাচ্ছে, পড়াশোনার পাশাপাশি প্রাইভেট জব করে, তারপর আবার এগুলা কাজ করতেছে। খামখেলি কথা। বাবু তুমি পারো এগুলা করতে? ব্যথা হয় না শরীরে? ব্যথা হয় না? প্রচুর ব্যথা হয়, একদম থাইয়ের মধ্যে ব্যথা হয়। আগে ক্রিকেট খেলতে, ফুটবল খেলতে, তখনও তো ব্যথা হয়, তার থেকেও দ্বিগুণ ব্যথা হয় জমি লাগানো। হাইব্রিড এটা কি একদিনে লাগানো শেষ করবে? পুরা এখন ইরি মৌসুম, মানে বোরো ধানের আবাদ। এখন হাইব্রিড লাগাচ্ছে এই জমিটাতে, মোটা যেটাকে বলা হয় আমরা। চতুর্দিক দেখার হতে ক্যামেরা আমার একটু সমস্যা হতে পারে। যাই চরম রোদের মধ্যে, ওখানেও 4 জন ধান লাগাচ্ছে। লাগাচ্ছেন এগুলা হাইব্রিড? সবাই এখানে হাইব্রিডে লাগায়, তো তুমি কোথা থেকে বাড়ালেন? হ্যাঁ দেখা যায় না। এটা কি সকাল থেকে লাগালেন এই জমিটা? এই দেখেন বয়স্ক 2 জন বয়োজ্যেষ্ঠ, ওনারাও ধান লাগাচ্ছে। ব্যথা হয় না? হ্যাঁ, অভাবের তাড়না নাই, কাজ করতে হবে। অভাবের তাড়নাকে বসে থাকলে তো কেউ ভাত দিবে না, দিবে? তাহলে কোনো অভাব নাই, আল্লাহর রহমত বাংলাদেশে কোনো অভাব নাই। কাজ করলেই ভাত পাওয়া যায়। আর বসে থাকলে, শুয়ে থাকলে কেউ দিবে না। আমি দেবো না, আপনিও আমাকে দিবেন না। কাজ না করলে কেউ একটা টাকাও দিবে না। ঠিক আছে, ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছি এই ধান জমিটা থেকে সুন্দরভাবে ধানগুলি লাগাচ্ছে। এটা কি ধান লাগাচ্ছ? মোটা মোটা না চিকন? হ্যাঁ চিকন ধান এটা না? এটা কতক্ষণ থেকে লাগাচ্ছ? আজকে লাগালে নাকি সকাল থেকে? বিশাল বড় জমি এটা। আপনার জমি এটা না লাগাতে? এটা সবই ভাইদের জমি নাকি? অসাধারণ এক গ্রামের দৃশ্য, ধান লাগানো। পেছন তুলতেছেন, টাকা দেয় তোমার নিজের না মানুষের তুলতেছেন?
কি অসাধারণ দেখেন। এখন আসলে সবাই এমন একটা সিজন, এইটা ইরি ধানের মৌসুম বা বোরো ধান যেটা আমাদের গাইবান্ধা জেলায় বলা হয়। এই ফ্লোরটাতে বেসন লাগাইছে, ধানের ধান সিটে যে বেসনটা হয়। আর পাশে যে দেখালাম ওখানে কিছু জমি লাগানো হচ্ছে। এটা কি ধান উঠাচ্ছেন? এটা হাইব্রিড। সবাই কেন হাইব্রিডের পাগলা, ব্যাপার কি? আচ্ছা আচ্ছা, এই দেখেন এটাতে জমি কাদা করবে, এটা দিয়ে জমি কাদা করবে। কতগুলা জমি কাটলি আজকে? এই জমিটাতে পানি ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন না? এই যে এখানে আবার জমিটা তৈরি করা হচ্ছে, এটা তো ধান লাগানো হবে। আসলে এটা সিজনে এইটা। এই গ্রামটি হচ্ছে বলমঝাড় ইউনিয়ন এবং রামচন্দ্রপুর ইউনিয়নের শেষ সীমানা, খামার ট্যাঙ্গরজেন এবং আকন্দপাড়া। সবাই মাঠে ঘাটে এত কাজে ব্যস্ত, আজকে শুক্রবার নামাজ পড়ে যাচ্ছি, তাই একটু ক্যামেরা বন্দি করলাম সব কিছু। গ্রাম বাংলার দৃশ্যগুলো এত ভালো লাগে। এখানে একজন মা তার সন্তানকে নিয়ে, ছাগল নিয়ে বেসন উঠাতে আসছে, ছাগল সামাল দিচ্ছে, বাচ্চাকেও সামাল দিচ্ছে। ধান লাগালি ভাই? এই জমিগুলো কিন্তু সব লাগানো হয়েছে। এভরিওয়ান, এখন এখন যে জায়গাটা চলে আসলাম, এটা হচ্ছে তিন গাছের তল বলা হয়। এটাও মানে বলমঝাড়ের ইউনিয়নের শেষ সীমানা, আর এই পাশে রামচন্দ্রপুর ইউনিয়ন। এই ধানগুলি যে এখন লাগাইছে, এখন কিন্তু আর কোনো পানি টানি দিবে না। প্রায় এক সপ্তাহ এই জমিগুলোকে শুকায় নেবে, শুকায় নিয়ে জমিটা ফাটায় উঠাবে। ফাটায় উঠানোর পর আবার পানি দেওয়া হবে এই জমিগুলিতে। জমি দিয়ে আগাছা ছাঁটাই করবে, আগাছা নিবারণের জন্য কীটনাশক ইউজ করবে, তারপর আবার সার দিবে। এইভাবে 2-3 বার সার দিতে হয় এই জমিগুলিতে। এখানেও দেখেন চাষ চলছে। শুধু কাদা করলে হবে না, জমিটা একদম লেবেল করতে হবে। আমি যদি দেখাই জুম করে একটু, দেন জমিটা লেবেল করে সুতা টাঙিয়ে খুব সারিবদ্ধভাবে এই ধানগুলিকে লাগানো হয়। সারিবদ্ধভাবে লাগানোর একটাই কারণ, সেটা হচ্ছে যে তাহলে ওর দিয়ে যে আগাছাটা নিংড়ানো হবে, আগাছাটা তুলতে সুবিধা হবে ওইটার দিয়ে। এই যে আমি যে একটু আগে বললাম শুধু কাদা করলে হবে না, এই দেখেন ওইটা পাট্টাটা দিয়ে টেনে টেনে জমিটাকে লেবেল করা হচ্ছে, যেন পানিটা সমান্তরালভাবে ইরির ধানে। আসলে ইরির জমিতে প্রচুর পরিশ্রম করতে হয়, যত পরিশ্রম তত ফলন হবে। এটা কি শ্বাস ছিটাইছেন না একটু? কতগুলা শ্বাস ছিটাইছেন? 20 কেজি কি সার সেটা? ইউরিয়া পটাশ মিক্স করে 20 কেজি। কটটুক জমি এটা? 13 শতকে 20 কেজি সার ইউরিয়া আর পটাশ মিক্স করে। ও, ফসফেটও মিক্স করা হয়েছে, মানে সব মিলে 20 কেজি। মানে ইউরিয়া তার মধ্যে মানে একটু বেশি, 7-8 কেজি না? এটাও লেবেল করে কি আজকে লাগাবেন? কালকে লাগাবেন, আজকে একদম কমপ্লিট করে রাখবেন। আচ্ছা, এই ধানটা লাগানোর পর কয়দিন পর্যন্ত পানি দিবেন না? মানে শুকায় নিয়ে আসতে হবে তো না? মানে এক সপ্তাহ শুকানোর পর তখন আবার হচ্ছে পানি দিয়ে ডুবাই দিবেন, আগাছা পরিষ্কার করে সার দিবেন আবার। আচ্ছা, ধান ওঠা পর্যন্ত কয়বার সার দিতে হয় কাদো করা থেকে? এই কাদো করা থেকে শুরু করে 3 বার দিলে হয়, 2 বার দিলে হয়। যেমন এই কাদার মধ্যে এখন একবার দেওয়া হচ্ছে, আগাছা পরিষ্কার করার পর একবার, পরে আবার থোর আসার আর একবার, তারপরে আর ইনশাল্লাহ লাগবে না। এই 13 শতকে অনুমানিক কতগুলি ধান আসতে পারে? মাস 15-16 মন আসতে পারে। কি ধান লাগাবেন আপনি? হাইব্রিডে একটু ধান ফলন বেশি পাওয়া যায়, ওই জন্য উনি মোটা ধানটি লাগাবে। আচ্ছা, ধন্যবাদ। এই যে দেখতে পাচ্ছেন ওই জমিটা লেবেল করে রেখেছে, ওখানে আমরা দেখতে পাচ্ছি বেসন ধানের যে চারা,
ওটা সবাইকে রেখেছে, অনেক এটা ধন্যবাদ বিকেলে আমার হয়তো বা ব্লগটির রোপণ সঙ্গে করবে এতক্ষণ এইভাবে। থাকার জন্য। Then সারি আসসালামু বদ্ধভাবে আলাইকুম। লাগিয়েছে, অপেক্ষা কিছুক্ষণ আগে থাকুন আপনাদেরকে যে বললাম পরবর্তী কোনো যে সুন্দর ব্লগ সারিবদ্ধভাবে ভিডিও লাগাতে হবে, আপনাদের তাহলে সঙ্গে উপহার আগাছাগুলো দেব। পরিষ্কার করতে সুবিধা হবে।